এই সৌদিতে কোন ধরনের স্বভাব খারাপ মহিলারা বাসা বাড়িতে কাজ করতে পারেন? আমার পাশের ফ্ল্যাটের মধ্যে একটা মেয়ে কাজ করতো, তার বাড়ি আসছেন কিশোরগঞ্জ। তো মনে করে সৌদিরা কিন্তু উর্দুম্বার মাংস দিয়ে এরা কিন্তু মোটা চালটা পছন্দ করে। তো তারা যদি মোটা চাল খাইতে পারে, আমরা খাইতে পারবো না কেন? কাজের মেয়ে ওইরা তো মহিলার সাথে প্রায় প্রায় ঝগড়া করতো চিকন চাল এনে দেওয়ার জন্য। তো এই যে দিছে গারো ধরে মনে করে যে দেশে পাঠায়, প্রায় সময় ঝগড়া করে। বাংলাদেশে যারা জন্মের পর থেকে কোনো ধরনের মুরগি খাও নাই, এই সৌদি আরবে আসলে কিন্তু মুরগি খাইতে হইব। তারপরেও কি বাংলাদেশের মতন করে তোমার কষায় মজায় মনে করো যে জাল জুল দিয়ে রান্না করে দিব না। এই যে রান্নাটা রাঁধছি না, শুধুমাত্র একটু টমেটো সস দিছি, মুরগিটা লবণ দিয়ে সিদ্ধ করছি। আর এই যে আজকে কিন্তু মনে করো টমেটো দিছি, এমনি কিন্তু তারা অনেকের সময় কিন্তু টমেটো দেয় না, শুধুমাত্র এরকমভাবে চাল দিয়ে রান্না করে। আমি একটা ভিডিও দিছিলাম যে সৌদি আরবে আসলে মুরগি খাওয়া শিখে আসার জন্য। একটা আপু কমেন্ট করতেছে যে আপু, ওই দেশে কি মুরগি ছাড়া কি অন্য কোনো মাংস নাই নাকি? সব মাংসই আছে, কিন্তু সৌদিরা সবচেয়ে বেশি মুরগির মাংসটাই খায় থাকে। আর উট দুম্বার মাংস তো আছে, যারা মনে করো কোম্পানি বিষয়ে আসে তারা বুঝতে পারবো যে আসলেও মুরগি খাইতে খাইতে কতটা অতিক্ত হয়েছে, কারণ আমাদের দেশের মতন তো গরম মশলা দিয়ে রান্না করে না।